নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি শেয়ার করব বলে। তো সেটা হলো ব্রেডের পকোড়া। আমি প্রথমে 1 প্যাকেট ব্রেড নিয়েছি। ব্রেডটাকে আমি আগে কিনারগুলো কেটে রেখেছিলাম। এখন আমি ব্রেডগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। টুকরো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ব্রেডগুলো আমি আগে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। মিক্সির বাটিটা ছোট তো তাই আমি সবগুলো ব্রেড একসাথে করতে পারবো না। আগে প্রথমে কেটে নেব, তারপর অল্প অল্প করে নেব। আমার ব্রেডগুলো মিক্সিতে পেস্ট করাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি চিকেনগুলোকে সেদ্ধ করব। প্রেসার কুকারে আমি 1 বাটি জল দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে, তার মধ্যে নুন দিয়ে দেব, দিয়ে 4-5টা সিটি দিয়ে দেব প্রেসার কুকারে। আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে থেকে হাড্ডিগুলি সরিয়ে নেব। সরিয়ে আমি মিক্সিতে দিয়ে দেব, দিয়ে আমি পেস্ট করে নেব। তার মধ্যে আমি অল্প কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দেব, দিয়ে একসাথে পেস্ট করব। আমি ঝাল খেতে ভালোবাসি, তাই আমি একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে ঝালের পরিমাণটা বুঝেই দিতে পারো। আমার চিকেনটাও পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্রেডের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচি দেব অল্প, 1 চামচ রং গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ সয়া সস দিয়ে আমি ভালো করে মেখে নেব সেটাকে। আমি কিন্তু গ্লাসে আগে অল্প জল রেখে দিয়েছি, যদি জল লাগে তাহলে আমি দেব। আগে প্রথমে ভালো করে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব। যদি আমার জলের দরকার পড়ে তাহলেই আমি দেব। আমার অল্প জল লাগবে, তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, বেশি দেব না। দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পকোড়ার শেপ দিয়ে দেব। অল্প একটু নিয়েছি, এভাবে হাতে গোল করে নেব, গোল করে লম্বা করব, লম্বা করে চ্যাপ্টা করব। দেখতে পাচ্ছি এভাবে আমি পকোড়ার শেপ দিয়েছি। আমি আরেকটা আগেই করে রেখেছিলাম, এখন আমি আরেকটা করে দেখাবো তোমাদেরকে। এভাবে গোল করে লম্বা করে অল্প চাপা দিয়ে দেব। এভাবে আমি সবগুলো করে নেব। তারপর কড়াই বসিয়ে দেব, কড়াইয়ে তেল দিয়ে দেব, তেলটা দিয়ে গরম করে নেব। গরম করে এক এক করে সবগুলো পকোড়া আমি দিয়ে দেব। এই পকোড়াগুলি কিন্তু আমি যতগুলো বানিয়েছি আমি সবগুলো একসাথেই দিয়ে দেব। তোমরাও চাইলে সবগুলো একসাথেই দিতে পারো, কারণ কোনো অসুবিধা হবে না, লেগে যাবে না। আমি কিন্তু সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি। ততক্ষণে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো এইভাবে আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়িয়েও রাখতে পারো, কারণ আমি তো চিকেনটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখেই ভেজেছি। আমার এভাবে ভাজা হয়ে গেছে, আমি এরকম উল্টিয়ে দিলাম। উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। সবগুলো আমি চালনিতে নিয়ে নিয়েছি।
আজকের আমার রেসিপিটা এই পর্যন্তই। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।